মরিদ আছে, ভোট নাই, তার নাম চরমোনাই। এই কথাটা থাকবে না, থাকবে না, এই কথাটা আর থাকবে না। এজন্যই বলছি, আপনারা চরমোনাইকে নিয়ে এইভাবে ক্রিটিসাইজ করেন, এইভাবে নাক ছিট খান, এইভাবে আপনারা মন্তব্য করেন যে চরমোনাইয়ের মুরিদের অভাব নাই কিন্তু চরমোনাইয়ের ভোট নাই। এই কথাটা যারা বলেন, আমি তাদেরকে বলবো, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের 17ই জানুয়ারি যে যুব কনভেনশনটা হলো, এইদিকে একটু তাকান, এইদিকে একটু তাকান, তাহলে আপনাদের এই ধারণাটা পাল্টে যাবে বলে আমি মনে করছি। 20 বছর আগের ইসলামী আন্দোলন এখন আর নাই। 20 বছর আগে যে ধারণাগুলো আপনারা করেছেন সেটা এক পর্যায়ে মেনে নিতে হয়েছে, কারণ 20 বছর আগে এই সংগঠনের অবস্থা এতটা মজবুত ছিল না। কিন্তু বর্তমান সময়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার একটা ব্র্যান্ড। এই সংগঠন কি করবে এবার নির্বাচনে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তবে আমি আল্লাহর উপর আস্থা রেখে বলতে পারি, এই দেশের প্রত্যেকটা নাগরিক চমকে যাবে, এই দেশের প্রত্যেকটা জনগণ তার আশ্চর্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণজোয়ার দেখে। আমি এটা প্রত্যাশা করি, কারণ প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা জেলা থেকে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে, এটা দেখে নিশ্চিন্তে বলা যায় যে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এবার অন্তত পক্ষে কিছু একটা করে দেখাবে। কারণ আমি একটা কথা বলেছিলাম, 17ই জানুয়ারি ঐতিহাসিক যুব কনভেনশনে মনে হয় না আমাদেরকে বসার জন্য জায়গা দিতে পারবে। ব্যাস তাই হয়েছে, আপনারা প্রত্যেকে দেখেছেন। অনেকে বলছেন 10 লক্ষ লোক হয়েছে, অনেকে বলছে 8 লক্ষ লোক হয়েছে, অনেকে বলছে 15 লক্ষ লোক হয়েছে। কত লোক হয়েছে এটা সঠিক কোনো সংখ্যা নাই, তবে 10-এর কম না, এটা আমি বলতে পারি। আপনারা ভাবতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন, তারা যদি এই সংখ্যক লোক ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক জায়গায় করতে পারে, তাহলে এই জায়গায় যদি ইসলামী যুব আন্দোলন না হয়ে ইসলামী আন্দোলন হতো, তাহলে কি হয়ে যেত? গোটা ঢাকা শহর স্তব্ধ হয়ে যেত, গোটা ঢাকা শহর একেবারেই তলিয়ে যেত। আপনাদের এই ধারণাটা পাল্টে যাবে ইনশাল্লাহ, আশা করছি। আর ইসলামী আন্দোলনের প্রতি মানুষ এত ধাবিত হওয়ার কারণ কি? কারণ এই সংগঠনটি এখনো হকের পথে আছে, আল্লাহর পথে আছে। তারা হক কথাগুলো বলে, মানুষের বিপদে আপদে, মানুষের সুখ দুঃখে সবার আগে যাকে পায় তার নাম হচ্ছে পীর সাহেব চরমোনাই। বিশ্বাস হচ্ছে না? হিন্দু মহাজোটের সম্মানিত সভাপতি তিনি এই কথাটা বলেছেন। আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পাই পীর সাহেব চরমোনাই, যে সবার আগে যাকে পায় তিনি হচ্ছে পীর সাহেব চরমোনাই। হিন্দু মহাজোটের সম্মানিত সভাপতি এই কথাটি বলার পিছনে লজিক রয়েছে। এই যে 5ই আগস্ট কি হয়ে গেল, সর্বপ্রথম সবার আগে যাদেরকে দেখেছেন তিনি হচ্ছেন শাইখে চরমোনাই। যে বাংলাদেশে এমন কোন জাতীয় লিডার ওই 5ই আগস্টে আমরা দেখি নাই মিছিলের সবার আগে থেকে নেতৃত্ব দিয়ে পিছনে তার কর্মীদেরকে নিয়ে পুলিশের সামনে ঝাঁপিয়ে পড়েছে। এমন কোন জাতীয় লিডার, এমন কোন জাতীয় নেতা আমরা সেদিন দেখি নাই। শুধু একজনকে দেখেছি। তিনি কে? তিনি হচ্ছেন শাইখে চরমোনাই। তো এই সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এই দলটির প্রতি ধাবিত হবে। এখানে আসলে কিছু করার নাই, কারণ এই বাতি তো মাওলা জ্বালাইছে, আর যে বাতি মাওলা জ্বালায় সে বাতি নিভানো তো কারো সাধ্য নাই। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।